ভালো সময় শুরু হওয়ার আগে ঈশ্বর দেন এই চিহ্নগুলো। আপনি কি জানেন ভালো সময় হঠাৎ করে আসে না, তার আগে জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। কিছু সম্পর্ক ভেঙে যায়, মন অকারণে শান্ত হয়ে যায়, আর ভেতরে কিছু একটা বদলাতে থাকে। আজকে এই ভিডিওতে আমরা জানব ভালো সময় আসার আগে জীবনে ঠিক কোন বিশেষ সংকেত দেখা যায়, যেগুলো বুঝতে পারলে আপনি কখনো হতাশ হবেন না। সনাতন ধর্ম এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আবর্তিত। কঠিন সময় পর যখন সুসময় বা সৌভাগ্যের দ্বার উন্মোচিত হয়, তখন প্রকৃতি এবং ঈশ্বর আমাদের কিছু বিশেষ সংকেত বা চিহ্ন প্রদান করেন। প্রথমত ব্রহ্মমুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। যদি দীর্ঘ সময় ধরে আপনার প্রতিদিন ভোরে বিশেষ করে রাত 3 থেকে 5টার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায়, তবে এটি অত্যন্ত সফল লক্ষণ। এই সময়টিকে ব্রহ্মমুহূর্ত বলা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় দৈব শক্তি জাগ্রত থাকে। যদি এই সময় আপনার মন শান্ত থাকে এবং ঈশ্বরের কথা মনে পড়ে, তবে বুঝবেন আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে। দ্বিতীয়ত পশু পাখির বিশেষ আচরণ। প্রকৃতি ঈশ্বরের রূপ। আপনার বাড়িতে যদি হঠাৎ করে পশু পাখির আনাগোনা বেড়ে যায়, তবে তা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। চড়ুই পাখি অথবা পায়রা বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে বা পায়রা নিয়মিত এলে তা সুখ সমৃদ্ধির প্রতীক। কালো পিঁপড়ে যদি দেখেন বাড়ির দেওয়ালে বা মেঝেতে সারিবদ্ধভাবে কালো পিঁপড়ে ঘোরাফেরা করছে, তবে তা ধনলক্ষ্মীর আগমনের সংকেত বলে মানা হয়। গরু যদি আপনার দরজায় হঠাৎ কোনো গরু এসে ডাক দেয়, তবে তাকে অশুভ মনে করবেন না। এটি সৌভাগ্যের লক্ষণ। তৃতীয়ত শুভ স্বপ্ন দর্শন। স্বপ্ন আমাদের অচেতন মনের প্রতিফলন। শাস্ত্রমতে কিছু স্বপ্ন সরাসরি ভবিষ্যতের ইঙ্গিত দেয়। স্বপ্নে নিজেকে মন্দিরে পুজো দিতে দেখা বা দেবদেবীর দর্শন পাওয়া, জলাশয় ঝর্ণা বা পরিষ্কার জল দেখা, সাদা সাপ বা পদ্ম ফুল দেখা, স্বপ্নে নিজেকে উঁচুতে উঠতে দেখা বা উঠতে দেখা, এসব স্বপ্ন নির্দেশ করে যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট এবং আপনার বাধাগুলো দূর হতে চলেছে। চতুর্থ চারপাশে পরিবেশের সুগন্ধ। হঠাৎ করে যদি আপনি ঘরের মধ্যে ধূপকাঠি, চন্দন বা কোনো স্নিগ্ধ ফুলের সুগন্ধ অনুভব করেন, অথচ আশেপাশে তেমন কিছুই নেই, তবে বুঝবেন আপনার আশেপাশে কোনো দৈব শক্তির উপস্থিতি রয়েছে। ঈশ্বর বা ইষ্ট দেবতা আপনাকে আশ্বস্ত করছে যে তিনি আপনার সাথে আছেন দীর্ঘদিনের আটকে থাকা। পঞ্চমত দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া। আপনার জীবনে যদি এমন কোনো কাজ থাকে যা বছরের পর বছর ধরে আটকে ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তা মসৃণভাবে হয়ে যাচ্ছে, তবে এটি সুসময়ে সুস্পষ্ট লক্ষণ। ভাগ্য যখন সহায় হয়, তখন কঠিন পথ সহজ হয়ে যায়। ষষ্ঠত খাদ্যাভ্যাস ও মেজাজের পরিবর্তন। যখন মানুষের ভালো সময় আসে, তখন তার ভেতরে ইতিবাচকতা কমতে থাকে, ক্রোধ কমে যাওয়া। আপনার যদি তুচ্ছকার কারণে রাগ কমে যায় এবং আপনি ক্ষমা করতে শেখেন, তবে বুঝবেন আপনার ভেতরে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটেছে।
অকারণ আনন্দ, কোনো কারণ ছাড়াই জীবনের ভেতর এক প্রকার প্রশান্তি বা আনন্দ কাজ করে, তবে তা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ। সপ্তম, শিশুদের আচরণ। শিশুদের ঈশ্বরের রূপ মনে করা হয়। যদি কোনো অপরিচিত শিশু আপনাকে দেখে হাসে বা আপনার কাছে আসতে চায়, তবে এটি আপনার ব্যক্তিগত আভার ইতিবাচক পরিবর্তনের সংকেত। এটি নির্দেশ করে যে আপনার জীবন থেকে অশুভ শক্তি দূর হয়ে যাচ্ছে। বাড়িতে অষ্টমত, বাড়িতে সাধু সন্ত বা অতিথি আগমন হিন্দু শাস্ত্রে বলা হয় অতিথি দেবো ভব। যদি আপনার বাড়িতে হঠাৎ কোনো সৎ ব্যক্তি, সাধু বা কোনো সজ্জন ব্যক্তি আগমন ঘটে, তবে তা আপনার পরিবারের জন্য কোনো বড় সৌভাগ্যের বার্তা বহন করে আনে। শঙ্খ বা ঘণ্টার ধ্বনি। যদি সকালে ঘুম ভাঙার সময় আপনার কানে দূর থেকে ভেসে আসা শঙ্খধ্বনি বা মন্দিরের ঘণ্টার আওয়াজ পৌঁছায়, তবে আপনার সারাদিন এবং সামনের সময়গুলো শুভ হতে চলেছে। এটি নেতিবাচক শক্তির বিনাশের প্রতীক। দশম, অর্থ সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি। যদি আপনার খরচ হঠাৎ করে কমে যায় এবং আয়ের কোনো উৎস খুলে যায়, তবে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর হয়েছে। অপব্যয় কমে যাওয়ার সুসময় আসার একটি বড় লক্ষণ। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় তত কাছাকাছি হয়। আপনার জীবনে যদি পরিবর্তন শুরু হয়ে থাকে, কিছু মানুষ দূরে সরে যায়, মন শক্ত হয়ে যায়, তাহলে ভয় পাবেন না। হয়তো আর ভালো সময় দরজায় করার আছে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিজের পথ চলা বন্ধ করবেন না। কারণ ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। তিনি প্রস্তুত করেন বড় কিছুর জন্য। আপনি দেখছেন সাফল্য পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।